সন্দেশখালীর সব মা বোনেদের অসম্মান করেছে বিরোধীরা, রুখে দাঁড়ান পার্থ ভৌমিক। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী ব্লকের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক কমিটির প্রকাশ্য কর্মী সভায় এসে দমকল মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী পার্থ ভৌমিক, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ জেলার নেতৃত্ব এদিন বলেন, যারা অন্যায় করেছে, অপরাধী, দুর্নীতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আপোষ করেন না, তারা গ্রেপ্তার হবেন। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের বিষয়ে প্রশ্ন করলে বলেন, প্রশাসন বিষয়টা দেখছে। পাশাপাশিও বলেন, সন্দেশখালীতে কিছু ভাড়া করা মহিলাদের এনে সন্দেশখালীর মা বোনেদের অপমান করেছেন। রাজ্যের সমস্ত মা বোনেদের এইভাবে অপমানিত করেছে বিরোধীরা, এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আগামী 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা, সেখান থেকে আপনারা শপথ নিয়ে সন্দেশখালীতে ঝাঁপিয়ে পড়ুন। কিছু পরিযায়ী শ্রমিক আসে, সন্দেশখালীকে নিয়ে অসম্মান হয়েছে, মা বোনেদের সারা দেশ দুঃখ পাচ্ছে। যেভাবে মণিপুরের ঘটনা ঘটেছে তাতে একবারও প্রধানমন্ত্রী সেখানে যাননি। হরিয়ানা পাঞ্জাবে কৃষক বিদ্রোহ হচ্ছে, সেই নিয়ে তাকে একটা কথাও বলতে শোনা যাচ্ছে না। এর জবাব বাংলার মানুষ দেবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, এটা জানা কথা, তিনি বিজেপি সভায় লোকসভায় প্রার্থী হবে। বিজেপি যেভাবে প্রার্থী তালিকা তৈরি করেছে, একবার বিজেপির নেতাকর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে প্রার্থী পদ দেওয়া উচিত ছিল। আর সিপিএমের কথা না বলাই ভালো। 34 বছরে বাংলার মানুষকে কিভাবে ক্ষতি করেছে, কিভাবে জমি দখল করেছে, তা বাংলার মানুষই জানে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ফ্যাক্ট ফাইন্ডিং আসুক আর যে টিমই আসুক, আসতে কারোর বারণ নেই। ভারতবর্ষে যে যেখানে খুশি যেতে পারে, কিন্তু আমরা যখন কোথাও ঘটনা ঘটে যাই তখন আমাদেরকে এয়ারপোর্ট থেকে আটকে দেওয়া হয়। ওরা এখানে এসছে, ভালো দেখুক ওদের, কিন্তু এসে কিছু লাভ নেই। সন্দেশখালী ঠিক আছে, ভালো আছে, শান্ত আছে সন্দেশখালী। আমি দয়া করে বলবো, কেউ যেন সন্দেশখালীতে এসে অশান্ত না মানে। না, আমি তা বলি না। যদি কিছু অন্যায় হয়ে থাকে তার জন্য পুলিশ প্রশাসন আছে, কিন্তু তার জন্য সমস্ত মা বোনকে অসম্মানিত করার কোনো অধিকার বিরোধী দলের নেই। যদি একজনের উপরে কোনো অন্যায় হয়ে থাকে, থানায় এফআইআর করবে, থানা তাকে গ্রেফতার করবে। দুজনের উপরে অত্যাচার হয়ে থাকলে দুজন করবে, থানা পুলিশ প্রশাসনের ব্যবস্থা করবে। 3 জনের উপর অত্যাচার হলে 3 জন করবে। কিন্তু এমনভাবে খবর রটানো হচ্ছে, সন্দেশখালীর সমস্ত মা বোন অসম্মানিত হচ্ছে। মনে হচ্ছে যেন সন্দেশখালীর সমস্ত মা বোনের উপরে অত্যাচার হয়েছে। এর বিরুদ্ধে মা বোনেরাই সন্দেশখালী তারা প্রতিবাদ জানাবে। তারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে। যখন বিরোধী দলের নেতারা আসবে, তারা দাঁড়িয়ে বলবে, আমাদের কেন আপনারা অসম্মান করছেন? আমরা তো কেউ অসম্মানিত। এই প্রতিবাদ দেখা যাচ্ছে না কোথায়? আজকেই তো আওয়াজ তুলে দিয়ে গেল, দেখুন দেখা